প্রতিক্রিয়াকে কি বলবো জানি না, মিশ্র বা পজিটিভ না নেগেটিভ বলতে পারবো না। তবে লাখো লাখো মানুষ হেঁটে আসছে। কেউ বলছে দিদি সব দিয়ে দিয়েছে, কিচ্ছু চাই না। কেউ বলছে মোদি মিথ্যা কথা বলেছে। আবার কেউ কেউ এও বলছে মমতাকে দেখতে এসেছি। মমতার টাইটেল জানি না, কেন এসছে জানে না, স্বনির্ভর গোষ্ঠী করে, সেও বলতে পারলো না কেন এসছে। কি হলো, পেছন থেকে আরো দুজন তারই হয়তো নেতা পাশে এসে একটা ম্যানেজ দেওয়ার চেষ্টা হলো। বলল সাধারণ মানুষ নাও জানতে পারে। যাই হোক, জানুক বা না জানুক, উত্তর এক জায়গাতেই এসে দাঁড়িয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য এত বড় মিছিল বলেই বোঝা যায়। দেখুন, দেখতে থাকুন আমাদের বার্তা লাইভ এবং বুঝবেন কোন মিছিলটা আগামী দিনে সরকার করতে পারে, আজকের না গত 18 তারিখের। একসময় তৃণমূল কংগ্রেসের উত্থান, বিজেপি প্রধানমন্ত্রী এখানে সভা করে গেছে, তারপরই মুখ্যমন্ত্রীর সভা। কোথাও কি মনে হয় একদম রিটার্ন সভা করে বিজেপিকে দেখাতে হচ্ছে আমরাও পারি? না না, ব্যাপারটা হচ্ছে দেখুন, সিঙ্গুর আন্দোলনে যেটা হচ্ছে, যে ভুলটা করেছিল সে সময় বামফ্রন্ট, যাদের জমি অধিগ্রহণের যে নিয়ম সেই অনুযায়ী আমরা কিন্তু জিতেছি। মানে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সঠিক রায় দিয়েছে। এইবারে ওনারা যেটা বলছেন, বিজেপি যেটা বলছেন যে আমরা আবার করব, তার আগে থেকেই তো মমতা ব্যানার্জি সব রকম ব্যবস্থাটা করছেন। এবং এখানে আপ টু একদম ডানকুনি পর্যন্ত প্রচুর ইন্ডাস্ট্রি হয়েছে, প্রচুর মানুষ কাজ করে, বাইরে থেকে প্রচুর মানুষ আসছে। সুতরাং আমাদের কোনো দেখানোর ব্যাপার কিছু নেই। আমরা যে ডেভেলপমেন্ট করে যাচ্ছি মমতা ব্যানার্জির ইয়েতে, সেটা ফলো করছে সারা আমাদের ভারতবর্ষ ফলো করছে। সুতরাং আমাদের আর নতুন করে পরীক্ষা দেওয়ার কিছু নেই। আমরা যে সভা করছি মানুষকে ভুলভ্রান্তি বুঝিয়ে উনি বেরিয়ে গেছেন। উনি কিন্তু সিঙ্গুরে কি হবে কিছু বলেননি। এখানকার মানুষ বীতশ্রদ্ধ তার জন্য। তা মমতা ব্যানার্জি আবার পথ দেখাবেন কিভাবে সিঙ্গুরকে আবার ঠিক জায়গায় নিয়ে যাওয়া যায়। বিজেপির একাংশ বলছে যে সিঙ্গুরে শিল্প আছে বলা হচ্ছে, অন্যদিকে দেখা যায় ৬,০০০ শিল্প চলে গেছে, যার কোনো খবর বা আপডেট নেই। না, ৬,০০০ শিল্প কোথায় চলে গেছে? আমরা তো ডানকুনি পর্যন্ত যা শিল্প রয়েছে সেখানে ৬,০০০ শিল্প কোথায় চলে গেছে? এখানে অনেক বড় বড় লাক্স কোজি থেকে শুরু করে, আনমোল বিস্কুট ফ্যাক্টরি থেকে শুরু করে, ওদিকে আমার নিজের ওয়ার্ড ১৩ নম্বর ওয়ার্ডে একটা বড় মানে হচ্ছে, আইনক্স হচ্ছে। সুতরাং এখানে প্রচুর এরকম ছোটখাটো ওয়্যার হাউস রয়েছে, প্রচুর শিল্প রয়েছে, হিমাদ্রি কেমিক্যাল রয়েছে। কে বলছে শিল্প নেই? এত মানুষের সমাজ, ডানকুনি পুরো বাইরের লোকে ভরে গেছে। বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, সমস্ত মানুষ এখানে এসে, তারা এত শিল্প না থাকলে তারা কোথা থেকে কাজ পেতেন? সেই জন্য এই বার্তাটা যেটা দিচ্ছে বিজেপি সেটা ভুল। এবং সিঙ্গুরে এসে তো প্রধানমন্ত্রী সিঙ্গুরে কি হবে সেটাকে পাশ কাটিয়ে বেরিয়ে চলে গেছেন। সুতরাং সিঙ্গুরের মানুষ সেটা বুঝতে পেরেছেন যে প্রধানমন্ত্রী এসছেন, এসে কিছুই দিয়ে গেলেন না। সেই জায়গা দিয়ে আমাদের মমতা ব্যানার্জি সবকিছু করবেন। মমতা ব্যানার্জি যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আগামী দিন সেটাকে তো ফলো করছে। এবং যেটা বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো, সেই একই পথে আমরা চলছি। কোথায় যাচ্ছেন? দিদিকে দেখতে। কি দেখবেন, দেখে কি বলবেন? দিদি থেকে কি জানতে চাইবেন? আমি অত বলতে পারবো না কিছু। দিদি আসছে, আপনি জানেন? হ্যাঁ। কি নাম দিদির? মমতা। তার টাইটেল? তা বলতে পারছি না। দিদি কে? দিদির পরিচয় কি? আমি বলতে পারবো না। মাননীয় মুখ্যমন্ত্রীর সভাতে কেন? কি আছে এখানে আজকে? সিঙ্গুরে আজকে জনসভা আছে। কিসের জনসভা? কিসের জনসভাটা কিসের? বাবা, আমাদের দিদি ভালোবাসে, আপনার কাছে যাবো। কিসের কি জনসভাটা কেন? আমরা দিদিকে ভালোবাসি, দিদির কাছে তাই এসেছি। ভালোবাসা থেকে এসছে? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমরা দিদির জন্য এসেছি। দিদি আমাদের যা উন্নয়ন করছে, এই উন্নয়নের কোনো নেই, উন্নয়ন নেই। ও মোদি সরকার ছেড়ে দাও, ভাঁওতাবাজি, মোদি ভাঁওতাবাজি, এই দেবো ওই দেবো, মোদি ১ নম্বর ভাঁওতাবাজি। আমি এই হুগলি থেকে আসছি, চণ্ডীতলা ১ নম্বর। পশ্চিম বাংলায় মোদিকে আমরা চাই না। মোদি হচ্ছে সব থেকে গদ্দার, চোর। মোদি এই দেবো ওই দেবো হ্যান দেবো বলেছিল, ১৫ লাখ টাকা দেবো, কিন্তু কোনো অ্যাকাউন্টে দেয়নি। আমরা গরিব মানুষ, আমরা টোটো চালাই, আমরা টোটো চালিয়ে খাই। মোদিকে চাই না আমরা। সেন্ট্রাল আছে, সেন্ট্রালে থাকুক, চাই না। জয় বাংলা। জয় বাংলা।
সরে আসুন সরে আসুন। কেন এসছেন? আমরা একটা স্বনির্ভর গোষ্ঠীর দল করি। হ্যাঁ, কেন এসছেন কেন? আপনি এখানে এলেন কেন? এখানে হ্যাঁ, পাশে দাঁড়াবো। আমরা দিদিকে দেখার জন্য আরো এসেছি। আচ্ছা, দরকারি কি দরকার আছে দিদির সাথে? আপনারা দিদির সাথে দেখা মানে কি চাইবেন? দরকারি চাই মানে আমাদের তো এখনকার বাংলায় অনেক কিছু পাওয়ার আছে। প্রচুর দিয়েছে দিদি, দিদি প্রচুর দিয়েছে মেয়েদের, মেয়েদের জন্য যা উন্নতি করেছে, পশ্চিমবাংলার যা উন্নতি করেছে, আজকে আমরা জয় বাংলা, বাংলা সোনার বাংলা হয়ে উঠেছে। আচ্ছা, একটা কথা হ্যাঁ, বলুন তো, বলুন। বাংলার এই সিঙ্গুর থেকেই কিন্তু তৃণমূলের উত্থান। একদম আবার সেই সিঙ্গুরেই ইলেকশনের আগে আসছে, পাশাপাশি কিছুদিন আগে মোদি এসে ঘুরে মোদি গেছে। এসেছিল, আপনারা মোদির থেকে কি এক্সপেক্ট করেছিলেন? মোদি থেকে উনি জানি মিথ্যে কথা বলেন, মিথ্যে ভাষণ দিয়ে চলে যান। এবারে মিথ্যে কথা বলে ভাষণও দেননি, কোনো উন্নয়নের কথা বলেনি, ওর চালা চামড়রা উল্টো পাল্টা বলে বলে বেড়াচ্ছে। আচ্ছা, আজকে কি চাইবেন? আজকে দিদি থেকে চাওয়ার কি আছে? দিদি থেকে চাইতে হয় না, দিদি আমাদের প্রচুর দিয়েছে, চাইতে হয় না, দু হাত ভরে দিয়েছে। দিদিকে আমরা বলতে এসেছি আপনার পাশে আছি, আপনি এগিয়ে চলুন।